অদ্ভুত ব্যাপারটা। আমি স্পষ্ট একটা মানুষকে দেখলাম, গাড়িতে একটা মানুষের সাথে ধাক্কা লাগলো, অথচ সেই মানুষটা উধাও হয়ে গেল। বৌদিদি, আমি তো তখনই দাদাবাবুকে বলেছিলাম। গাড়িটা থামালে কেন? আমি থামাইনি দাদাবাবু, গাড়ি নিজে থেকেই থেমে গেল। মনে হচ্ছে কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, তো বুঝতে পেরেছো, এখন যাও, গিয়ে ঠিক করো, দেখো কি হয়েছে। না না না, এই জায়গাটা একদম ঠিক না। আমি গাড়ি থেকে কিছুদিন নামবো না। মানে এরকম ভাবে সারা রাত গাড়ির মধ্যে বসে থাকবো আমরা? এটা হয়? দাদা ভাই, উত্তেজিত হোস না, ধৈর্য তো নেই মুহূর্তে নিজের। উনি এমনিতে বয়স্ক একজন মানুষ, তার মধ্যে উনি ভয় পেয়েছেন। এরকম যা ঘটনা ঘটেছে না, সেটা অস্বাভাবিক কিছু নয়। ওনার জায়গায় যে কেউ থাকলে এই মুহূর্তে। তুইও ভূতের ভয় পাচ্ছিস, তুই নামবি না? মোটেই না দাদা ভাই, উনি এমনিতে ভয় পেয়েছেন। তারপর তোর ধমক শুনলে তো উনি একেবারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তোরা থাক, আমি দেখছি। তাহলে লক্ষণ কেন বাদ যায়? কিছুই তো হয়নি মনে হচ্ছে। ড্রাইভার দাদা, সব তো ঠিকই আছে, তাহলে আটকালো কিসে? মন্দিরের ঘন্টার আওয়াজ না? আশেপাশে মনে হয় কোথাও মন্দির আছে মনে হয়। এবার আমি বুঝতে পেরেছি গাড়িটা হঠাৎ এখানে এসে কেন থেমে গেল। আসলে ভগবান চায় আমরা একেবারে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরি। তাহলে তো একবার গিয়ে দেখতে হয়। এসো। দাদাবাবু, দাদাবাবু দাঁড়ান, আমি আপনার সাথে যাবো। দাঁড়ান দাদাবাবু, দাদাবাবু দাঁড়ান। স্মিতা, তুমি কাঁদছো? আজ এরকম সুন্দর একটা দিনে তুমি কাঁদছো? তুমি কাঁদলে যে মেয়েটার অমঙ্গল হবে এটা কেন বুঝতে পারছো না? জানি তো, কিন্তু কি করবো কান্না পেলে?